الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بحيث تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত সিফতসানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে দুনিয়ার মোহ সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুনিয়ার মোহ সম্পর্কে বিগত এক জুমায় আমি আলোচনা করেছিলাম, আজকে তার পরবর্তী পর্ব। এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক সাহাবী তিনি বলছেন, আমরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, আইয়ুন নাসি আফজাল, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? আল্লাহ নবী উত্তর দিলেন, কুল্লু মাখুমিল কলব ওয়া সুদুকুল লিসান। সাহাবীগণ তখন বললেন, সুদুকুল লিসান না আরিফুহু ফামা মাখুমিল কলব। আল্লাহ নবী বললেন, হুয়া তাকিয়ুন নাকিয়্যু লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। এই হাদিসে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে মানুষদের মধ্যে সারা পৃথিবীতে কত মানুষ আছে, কত ধর্মের মানুষ আছে, তো এদের মধ্যে থেকে কোন মানুষ সবচেয়ে ভালো? তখন আল্লাহর নবী দুইটা কথা বললেন।
ফামা মাখুমিল কলব ওয়া সুদুকুল লিসান, যারা কি বলে, যাদের মুখ দিয়ে সবসময় সত্য কথা বের হয়। তখন সাহাবীগণ আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, মানুষ সত্য কথা বলে, এরা ভালো মানুষ, বুঝলাম, তো আপনি যে আবার বললেন মাখুমিল কলব, তো মাখুমিল কলব কি? আল্লাহর নবী বললেন, হুয়া তাকিয়ুন নাকিয়্যু লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা, যাদের অন্তরটা পরিষ্কার, স্বচ্ছ, ভালো, যারা কারো উপর জুলুম করেনি, অন্যায় করেনি, অত্যাচার করেনি, যারা মানুষের সঙ্গে হিংসা বিদ্বেষ করেনি, এরা হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। যারা কারো উপর জুলুম করেনি, অন্যায় করেনি এবং হিংসা বিদ্বেষ থেকে মুক্ত, এরা হচ্ছে মানুষদের মধ্যে থেকে সবচেয়ে ভালো মানুষ। এবং যাদের অন্তরটা পরিষ্কার, স্বচ্ছ, হোক সে আমার শত্রু, কিন্তু তার সঙ্গে আমি অন্যায় করব না, সে আমার বন্ধু, তার সঙ্গে আমি অন্যায় করব না, হোক সে আমার যে কেউ, আমার মুখ দিয়ে সবসময় সত্য কথা বলার চেষ্টা করব, কখনো কারো উপরে হিংসা করব না, এরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী বলছেন যে আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফজু আমানা ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফফাতুন ফি তু'মাতিন। আল্লাহ নবী বললেন, আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, কোন মানুষের ভিতরে যদি 4টি গুণ থাকে, সারা পৃথিবীর সব কিছু যদি তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তার কোনো আফসোস নেই, একদিন সে সফল হবে। হিফজু আমানা, আল্লাহ নবী 1 নম্বরে বললেন, তুমি তোমার আমানতকে রক্ষা করবা। ওয়া সিদকু হাদিসিন, তুমি সত্য কথা বলবা। ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হবা। ওয়া ইফফাতুন ফি তু'মাতিন, তুমি যেই খাদ্য খাচ্ছ সব সময় মাথায় রাখবা যে আমি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি। 4টা কথা। হিফজু আমানা, তুমি তোমার আমানতকে ঠিক রাখো। আপনি মুসলমান, আপনার লেবাস সব ঠিক, কিন্তু আপনার আমানত ঠিক নেই, আপনার সব বরবাদ, আপনি মুনাফিক। মুনাফিকের আলামতের মধ্যে একটি আমানত হচ্ছে যে তারা আমানতকে ভঙ্গ করবে। আর জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি যাদেরকে দেওয়া হবে, সবচেয়ে তলদেশে যারা থাকবে, জাহান্নামের নিম্ন পর্যায়ে যারা থাকবে, তারা হচ্ছে মুনাফিক। এদের শাস্তি কঠিন, ভয়াবহ, যারা আমানতকে ঠিক রাখে না। এজন্য আপনারা সকলে চেষ্টা করবেন, কে বন্ধু কে শত্রু, কে ছোট কে বড়, তার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, কোনো কারণে হয়েছে, তার সঙ্গে আমার মনোমালিন্য হয়েছে, কোনো কারণে হয়েছে, কিন্তু এই কথাগুলো আপনি স্মরণ রাখবেন যেন এই কোয়ালিটির ভিতরে, এই 4 শ্রেণীর ভিতরে যেন আপনি না থাকেন। আল্লাহ সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলছেন, ইন্না ফুকারাআল মুহাজিরিনা ইয়াসবিকুনাল আগনিয়া ইয়াউমাল কিয়ামাহ বিআরবাঈনা খরিফা। আল্লাহ নবী বলছেন, ইন্না ফুকারাআল মুহাজিরিনা ইয়াসবিকুনাল আগনিয়া ইয়াউমাল কিয়ামাহ, নিশ্চয় গরিব মুহাজিরগণ তারা ধনীদের 40 বছর পূর্বে জান্নাতে যাবে। গরিব মুহাজির কারা? মুহাজির বলা হয় যারা হিজরত করে এক স্থান থেকে অন্য স্থানে চলে গিয়েছে, তার ঈমান আমল ঠিক রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, নিজের ঈমানকে ধরে রাখার জন্য, নিজে সৎ থাকার জন্য এক স্থান থেকে অন্য স্থানে হিজরত করেছে, এরা হচ্ছে মুহাজির। নিশ্চয় গরিব মুহাজিরগণ তারা ধনীদের 40 বছর পূর্বে তারা জান্নাতে যাবে। এই দুনিয়া কত মানুষ রয়েছে, কত কোয়ালিটির মানুষ রয়েছে,
মুহাজির এবং আনসারের সেই উল্লেখযোগ্য একটা ঘটনা আমরা শুনেছি। একজন আনসার তিনি বলছেন যে কতটা তারা আল্লাহ ভীতি ছিল তাদের মধ্যে, কতটা তারা ঈমানওয়ালা ছিল, যে তিনি একজন মুহাজির ভাইকে বলছেন যে ভাই, আপনারা তো হিজরত করে এক জায়গা থেকে এসেছেন, আপনাদের তো টাকা পয়সা নেই, আমরা গরিব মানুষ। তো বলছে হ্যাঁ, তো বলছে নাও, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি ব্যবসাপাতি করো, আর আমার একজন স্ত্রীকে আমি তালাক দিচ্ছি, তুমি তাকে বিবাহ করো। এটা সেই সময় হয়তো এমন ছিল যে তার হয়তো 5-6টা স্ত্রী ছিল, হয়তো তাদের মধ্যে থেকে একজনকে দিতে চেয়েছে। তো এটা হচ্ছে দুনিয়া বিমুখতা। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে দুনিয়ার মোহ। দুনিয়ার মোহ কি? দুনিয়ার মোহ এক কথাই হচ্ছে যে দুনিয়াকে ততটুকু মূল্যায়ন করা যতটুকু মূল্যায়ন আপনার করা প্রয়োজন, আর যতটুকু মূল্যায়ন না করা দরকার ততটুকু আমাদের মূল্যায়ন না করা, আখিরাতকে মূল্যায়ন করা। এজন্য আমরা দুনিয়াতে যতদিন বেঁচে আছি আমরা চেষ্টা করব যে আমরা হকের উপরে থাকার চেষ্টা করব, সত্যবাদী হওয়ার চেষ্টা করব, আমানতদারিতা ঠিক রাখার চেষ্টা করব, ইমানদার হওয়ার চেষ্টা করব। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলছেন মা আলা মুহাম্মাদিন মিন খুবজিশ শাইরি ইয়াউমাইনি মুতাতাবিআইনি হাত্তা কুবিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর পরিবারবর্গ তারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, অথচ দুনিয়াতে যতদিন তারা বেঁচে ছিলেন কোনো দিন 2 দিন লাগাতার 2 দিন তারা পেট পূর্ণ করে ভালো মতো খেতে পারেনি। আল্লাহর নবীর কথা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আল্লাহর নবীর পরিবার, আল্লাহর নবীর যে 11টা স্ত্রী ছিল, 2টা দাসী ছিল, এবং তাদের যে পরিবার ছিল তারা কেউ 2 দিন পরিপূর্ণভাবে পেট ভর্তি করে তারা খেতে পারেনি। আর আমরা আল্লাহর বিশেষ রহমত না যে আমরা মোটামুটি 2 দিন কেন, মাসের পর মাস আমরা আল্লাহর খাস রহমতে অনেকেই আমরা ভালো খাবার পাচ্ছি। এটা শুকরিয়া আদায় করা দরকার। তার কারণ আজকে খাদ্য তোমার কাছে আছে, কালকে নাও থাকতে পারে। আজকের টাকা তোমার কাছে আছে, কালকে নাও থাকতে পারে। তারপরে বলছেন সাঈদ ইবনে মুকবির, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাররা বিকাউমিন বাইনা আইদিহিম শাআতুন মাসলিয়াতুন ফাদাআহু ফাআবা আয়াকুলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাররা বিকাউমিন বাইনা আইদিহিম, কিছু লোকের পাশ দিয়ে তিনি যাচ্ছেন, আবু হুরায়রা, শাআতুন মাসলিয়াতুন, তারা বকরির ভুনা করা গোশত খাচ্ছে, ফাদাআহু, তারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আবু হুরায়রা আসো আমাদের সঙ্গে খাও, ফাআবা আয়াকুলা। আবু হুরায়রা তিনি বলছেন না না, আমি খাবো না, তোমরা খাও। তিনি অস্বীকার করলেন। তিনি বলছেন খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মানে মৃত্যুবরণ করেছেন। ওয়ালাম ইয়াশবা মিন খুবজিশ শাইর, অথচ তিনি পরিপূর্ণভাবে কোনো দিন জবের রুটি খেয়ে কোনো দিন পরিতৃপ্ত হতে পারেননি। এই অবস্থায় আল্লাহ নবী মৃত্যুবরণ করেছেন। হাদিসটি বুঝলেন কিনা জানি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছেন, আর তারা বকরির ভুনা করা গোশত বোঝেন? ভুনা করা গোশত বোঝেন তো? খুব সুন্দর করে রান্না, খেতে সুস্বাদু, তারা খাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আবু হুরায়রা আসো, তুমি তো গরিব মানুষ। আবু হুরায়রা অনেক গরিব মানুষ ছিলেন। এমনও হয়েছে আল্লাহর নবীর মুখ থেকে হাদিস শোনার জন্য তিনি বিভিন্ন জায়গাতে যেতে অস্বীকৃতি জ্ঞাপন করতেন যে আমি যদি আল্লাহর নবীর দরবার থেকে যদি কোনো জায়গায় চলে যাই তাহলে হয়তো এমন কোনো কথা ছুটে যাবে যেটা উম্মত জানতে পারবে না। সব থেকে হাদিস বেশি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথচ পেট পূর্ণ করে কোনোদিন খেতে পারেননি, খুব গরিব মানুষ ছিলেন। তাহলে কতটা
ভালোবাসতেন ইসলামকে, কতটা ভালোবাসতেন আল্লাহর নবীকে, তাকে, তিনি খুব গরিব মানুষ ছিলেন, তাকে বললেন, আবু হুরায়রা আসো একটু খাও ভুনা করা গোশত। আমরা তো মানুষের মেরে ধরে খাই, জোর করে খাই, তোমার নিজের জমি না, তুমি নিজেও জানো, তারপরেও তুমি কোনোভাবে তার জমি আত্মসাৎ করার চেষ্টা করো, তার টাকা আত্মসাৎ করার চেষ্টা করো, তার সম্পদ আত্মসাৎ করার চেষ্টা করো, অথচ সে গিয়ে বসবে আর খাবে। তিনি অস্বীকৃতি জ্ঞাপন করলেন। তিনি এই বলে অস্বীকৃতি জ্ঞাপন করলেন যে ওয়ালাম ইয়াশবা মিন খুবজি শাইর, আল্লাহর নবী দুনিয়া থেকে চিরবিদায় হয়েছেন, কিন্তু কোনোদিন পরিতৃপ্তি সহকারে খেতে পারেননি জবের রুটি। না না, আমি খাবো না, তোমরা খাও। এই দুনিয়া আপনি যতটুকু মূল্যায়ন করবেন, দুনিয়ার কাছে তত সৌন্দর্য হবে আপনার কাছে। আপনি দুনিয়াকে যত সৌন্দর্যের জায়গা মনে করবেন, দুনিয়া হবে তত সুন্দর। এজন্যই আল্লাহর নবী তিনি বলছেন হাদিসে কুদসি, মানে কথাটা আল্লাহর, কিন্তু বলেছেন আল্লাহর নবী যে জান্নাত কেমন, মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা কলবি বাশার, যে জান্নাত এমন, মা লা রাআত আইনুন, তোমার চোখ দুনিয়াতে এমন কোন জায়গা দেখেনি, জান্নাত তার থেকেও সুন্দর। তুমি পৃথিবীর কোন জায়গার কথা শোনোনি যে অমুক জায়গা এত সুন্দর, জান্নাত হচ্ছে তার থেকেও সুন্দর। ওয়ালা খাতার আলা কলবি বাশার, তোমার অন্তর হয়তো চিন্তাও করেনি যে জান্নাত এমন হতে পারে। মনে মনে কল্পনা করেন না যে আল্লাহ, রোজগার করছি, একটা সুন্দর বাড়ি করব, একটা গাড়ি কিনব, সুন্দর দেখে একটা বউ বিবাহ করব। কত ধনী মানুষের ছেলে মেয়ে খোঁজে যে একটা সুন্দর বউ নিব, একটা নম্র ভদ্র, যেন আমাকে নিজের মা মনে করে, আমিও তাকে নিজের মেয়ে মনে করব। মনে করে না? সে যেমন পর্যায় তার থেকে গরিব মানুষ খোঁজে, কেন? আমাকে একটু ভালোবাসবে। মনে মনে একটা কল্পনা যে এমন একটা মেয়ে আমি খুঁজবো, একটু টাকা পয়সা হলেই বা বাড়িটা করেই। আল্লাহ নবী বলছেন যে জান্নাত হচ্ছে তার থেকেও সুন্দর। তাহলে জান্নাত কত সুন্দর! আল্লাহ তৌফিক দিলে জান্নাত সম্পর্কে একসময় আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই জন্য আপনারা সব সময় চেষ্টা করবেন যে আপনার দ্বারাতে দুনিয়াতে এমন কোনো কাজ যেন না হয় যেন আখেরাত আপনার হাতছাড়া হয়ে যায়, জান্নাত যেন হাতছাড়া না হয়ে যায়। কিয়ামতের একদিন সমান দুনিয়ার 1000 বছর, জান্নাতের একদিন সমান দুনিয়ার 1000 বছর। কত যে দিন কিয়ামতের মাঠে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, বিচার হবে। বিচারের সময় কি আপনাকে বসতে দিবে যে আরাম করে বাবা শুয়ে থাকো, বসে থাকো, খাবার খাও? বিচার মানে কি? কাঠগড়ায় দাঁড়িয়েছেন আপনি, দুনিয়াতে কি করে গিয়েছেন, এখন আপনার হিসাব হবে। এজন্য সবার কাছে উদ্যত আহ্বান থাকবে যে আমরা দুনিয়াকে ততটুকুই ভালোবাসবো যতটুকু আমাদের ভালোবাসা প্রয়োজন। এরই মাঝখানে আপনাদের কাছে একটি বিশেষ উদ্যত আহ্বান, সেটা হচ্ছে আমি অতিরিক্ত কোনো কথা না বলে একটি কথাই বলবো, সেটা হচ্ছে আপনারা জানেন যে ভারতের সেই তিস্তার বাঁধ ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশের কয়েকটি জেলায় বন্যা হচ্ছে। আপনি এ যাবৎকাল যতগুলো বন্যা দেখেছেন, এটা মনে হয় তার থেকে ভয়াবহ আমার মনে হয়। প্রায় 36 লক্ষ মানুষ পানির মধ্যে আছে, যাদের কোনো আশ্রয় নেই। শুধু এখানে আমাদের মসজিদটা 4 তালা, আমরা হয়তো 4 তালার উপর গিয়ে বসে আছি, 2 তালা পানির নিচে ডুবে আছে। এইদিকে যত দূর তাকাচ্ছেন পানি, এইদিকে পানি, কোনো রাস্তা নেই, সবগুলো পানির নিচে। তো এরকম কয়েকটা জেলা, সিলেট সেই 4টা জেলা, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া যেটাকে বিবাড়িয়া বলে, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, এই যে জেলাগুলো, বরিশাল, সমস্ত জেলা পানির নিচে। আমারই এক বন্ধু মানুষ, তার একটা মাদ্রাসা আছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, যে এখন পানি যে পর্যায়ের, যেভাবে পানি উঁচু হচ্ছে, মনে হয় আধা ঘন্টার মধ্যে আমরা ডুবে যাব।
এই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে যদি কেউ আমাদেরকে উদ্ধার না করে তাহলে হয়তো আমরা মারাও যেতে পারি। তো আমাকে মাদ্রাসার পক্ষ থেকে বলা হয়েছিল যে ওখানে কিছু যেন কালেকশন করা হয়, মাদ্রাসার পক্ষ থেকে এটা নিয়ে যাবে। তো আমি এসে শুনলাম যে আমাদের মুনঝার বাজারের ভাইয়েরা তারা উদ্যোগ নিয়েছে যে সেখানে কিছু সহযোগিতা করার জন্য। তো আপনারা আপনাদের নিজের স্থান থেকে তাদেরকে সাধ্যমতো সহযোগিতা করবেন। ওখানে করলেও সহযোগিতা, আপনারা এখানে করলেও সহযোগিতা, একই কথা। যেহেতু এখানে আপনাদের কাছের মানুষ তারা, আপনারা এখানে করলেও হয়ে যাবে। তো ভাইয়েরা মনে হয় যে তাদের একটা বক্স নিয়ে এসেছে, সভাপতি সাহেব বিস্তারিত বলবেন, আপনারা সেখানে ডোনেট করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন, আল্লাহ নবী বলছেন, তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাআইতু সাবিনা মিন আসহাবিস সুফা, আমি সুফাবাসীদের এমন 70 জনকে দেখেছি, মা মিনহুম রাজুলুন আলাইহি রিদাউন ইম্মা ইজারুন ইম্মা কিসাউন, যে যাদের তারা এমন ছিল, এমন দরিদ্র ছিল যে যাদের একখানা চাদরও ছিল না। কি ছিল? হয় একখানা লুঙ্গি, না হলে একখানা কম্বল। কদ রুবিতু ফি আনাকিহিম, হয় ওই লুঙ্গিটা এবং কম্বলটা তারা তাদের গলায় পেঁচিয়ে রাখত। ফামিনহা মা ইয়াবলুগু নিসফাস সাকাইনি ওয়া মিনহা মা ইয়াবলুগু নিসফাল রকবাইনি, হয় সেটা তাদের টাকনু পর্যন্ত পুঁছত অথবা সেটা গোড়ালি পর্যন্ত পুঁছত। ফায়াজমাহু বিয়াদিহি কারাহিয়াত আন তুরআরাতুহু, আর তারা হাত দিয়ে তারা ধরে রাখতো এই ভয়ে যে হাত ছেড়ে দিলেই হয়তো তাদের সতরগুলো মানুষ দেখে ফেলবে। এই হাদিসটা বলার উদ্দেশ্য হচ্ছে সুফাবাসী কারা? সুফাবাসী হচ্ছে তারাই যাদের না আছে বাড়ি, না আছে জমি, না আছে কাপড় চোপড়, এমন অবস্থা যে তারা টাকার জন্য বিবাহ পর্যন্ত করতে পারতো না, অথচ সেই সময় বিবাহ করার জন্য সামান্য কিছু হলে বিবাহ করা যেত। এমন সাহাবী বিবাহ করেছেন যারা কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিবাহ করেছেন। খেজুরের বীজের চাইতে সামান্য পরিমাণ স্বর্ণ দিয়ে তারা বিবাহ করেছেন মোহর হিসেবে, কিন্তু তারা এই ভয় বিবাহ করেনি। হয়তো কোরআন তেলাওয়াত দিয়ে বিবাহ করলো, খাওয়াবে কি? নিজেই তো খেতে পারে না, তাদের তো পোশাকই ভালো মতো নেই, বিবাহ করে কি খাওয়াবে? আর আমরা দুনিয়াতে যা এত সম্পদ আছে তারপরেও আমাদের পেট ভরে না, চোখ ভরে তো পেট ভরে না। কত সম্পদ আছে মানুষের, আরে কমপক্ষে তো একটা বসার জায়গা আছে, আপনার শোয়ার জায়গা আছে। আল্লাহ হয়তো অনেককে তাও দেয়নি, সামনে আসছে। তো এজন্য আপনারা এই হাদিসগুলোকে স্মরণ রাখবেন যে আল্লাহ আপনাকে এর থেকে তো ভালো রেখেছেন। অন্তত পক্ষে এরকম পরিবেশ নেই যে কেউ উলঙ্গ হয়ে আছে, একটা কাপড় যার, হয়তো এমন আছে জুব্বা একটা পায়জামা নেই, কাপড়টা ধরে রাখতো। ওই যে ছোটবেলায় আমরা শীতের সময় অনেক বাচ্চাদেরকে দেখিনি, আগেকার সময়ে বা 10-20 বছর আগে, যে শীতের কোনো ভালো পোশাক ছিল না, পিতার অথবা বড় ভাইয়ের বা কারো লুঙ্গিটা গলায় পেঁচিয়ে দিত শীত নিবারণের জন্য। তো ওই রকম ধরনের কোনো পোশাক নেই, শুধু একটা লুঙ্গি আছে। আল্লাহ লাখ কোটি শুকরিয়া যে তাদের থেকে আমরা অনেক ভালো আছি, এজন্য শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য দুনিয়াকে ক্ষণস্থায়ী জায়গা স্মরণ রাখবেন, পরকাল হচ্ছে চিরস্থায়ী জায়গা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ নবী বলছেন, ইদা নাজারু আহাদুকুম ফিল মালি, ইদা নাজারু আহাদুকুম ইলা মান ফুজিলা আলাইহি ফিল মালি ওয়াল খালকি ফালয়ানজুর ইলা মান হুয়া আসফালু মিনকুম। আল্লাহ নবী বলছেন, ইজা নাজারু আহাদুকুম ইলা মান ফুজিলা আলাইহি, যখন তোমাদের কেউ লক্ষ্য করবে তাহলে সে যেন লক্ষ্য করে, ফিল মালি ওয়াল খালকি, যখন তোমাদের কেউ লক্ষ্য করবে যে আমার থেকে তার সম্পদ বেশি, আমার থেকে তার স্বাস্থ্য ভালো, আল্লাহ নবী নিষেধ করলেন তোমরা এমনটা করিও না। অফি রিওয়ায়াতিন, অন্য হাদিসের রিওয়ায়াতে রয়েছে যে
উনজুরু ইলা মান হুয়া আসফালু মিনকুম, তোমার যে সম্পদ আছে, তুমি যে পরিবেশে আছো, তুমি যে অবস্থায় আছো, তুমি তার থেকে নিম্ন পর্যায়ের মানুষের দিকে তাকাও। ফাহুয়া আযদারু আন লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমার যা সম্পদ আছে, তোমার যা বাড়ি গাড়ি আছে, তোমার যা জমি জায়গা আছে, তার থেকে তুমি যদি তোমার নিচু পর্যায়ের মানুষের দিকে তাকাও, তাহলে আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে তোমার ছোট মনে হবে না, অনেক বড় মনে হবে। এটা হাদিস। এজন্য যখন তোমরা মনে করবা অমুক হঠাৎ বাড়ি করছে, তার মানে কিছু একটা পেয়েছে, কানা ঘোষা হচ্ছে, শত্রুতা করছে, গিয়ে বলছে যে এত টাকা কই পেলেন আপনারা? আপনারা কি পৌরসভা থেকে অনুমতি নিয়েছেন? জমি টুমি বিক্রি করলেন নাকি? কয় না। তো এখন কানা ঘোষা করছে, তাহলে কিছু একটা পেয়েছে, স্ত্রীকে বলছে কিছু একটা পেয়েছে, আর নাহলে ঢাকা শহরে ছিল তো ওই কারো মারে ধরে নিয়ে আসছে হয়তো। হিংসা, এগুলো করতে যান না, আপনার ক্ষতি হবে। বরং মনে করেন যে আল্লাহ হয়তো তাকে দিয়েছে, দোয়া করেন তার জন্য। তার জন্য যদি দোয়া করেন না, তাহলে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যে এই বান্দা তার জন্য দোয়া করছে, তোমরা তার জন্য অনুরূপ হোক। ফেরেশতারা তখন আল্লাহর সামনে সুপারিশ করেন, আল্লাহ এই বান্দা অমুকের জন্য দোয়া করছে, আল্লাহ তুমি তার জন্য অনুরূপ করো। আমার কথা আল্লাহ শুনবেন না, ফেরেশতাদের কথা আগে শুনবেন। আল্লাহর সরাসরি নিকটবর্তী কারা? ফেরেশতারা না? আমার কাছের মানুষ যারা, আপনি তাকে ধরার চেষ্টা করবেন যে হুজুরের সঙ্গে একটু আমাকে কথা বলে দাও, যেন এই কথাটা আমার শোনে। অনুরূপ আল্লাহর সরাসরি কাছাকাছি যারা, তারা ফেরেশতা। এজন্য আপনারা মানুষের জন্য দোয়া করবেন যে আল্লাহ তাকে যা দিচ্ছে আরও বেশি দিক, আল্লাহ তাকে হালাল উপার্জন করার তৌফিক দিক, আল্লাহ তাকে ভালো রাখুক, আল্লাহ তাকে সুস্থ রাখুক, এই দোয়া করবেন। তখন আল্লাহ ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এর জন্য তুমি মঙ্গল করো, এর জন্য তুমি ভালো করো, আল্লাহ তুমি একটা সুস্থ রাখো, এর পরিবারের উপর বালা মুসিবত থাকলে আল্লাহ দূর করো। এজন্য কারো উপর হিংসা করবেন না। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইয়াদখুলু ফুকারাউল জান্নাতা ক্বাবলা আল আগনিয়াই বি500 আমিন নিসফা ইয়াউম। আল্লাহ নবী বললেন যে গরিবরা, গরিব মানুষ, তারা ধনীদের 500 বছর পূর্বে জান্নাতে যাবে। এই কথা আমরা অনেকেই শুনি যে গরিব মানুষরা আগে জান্নাতে যাবে, আর আগে জান্নাতে যাবে। কেন? এরকম কারণ হতে পারে যে তার সম্পদ নেই, সম্পদ কম, হিসাব দিতে হবে না। সম্পদ নেই, টেনশন নেই, সম্পদ আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ। যেহেতু সম্পদ নেই, সম্পদ আছে হজ করেনি, হিসাব দিতে হবে। সম্পদ আছে যাকাত দেয়নি, হিসাব দিতে হবে। সম্পদ আছে মানুষকে দান করেনি, হিসাব দিতে হবে। এই যে বন্যায় মানুষ ভাসছে, 36 লক্ষ মানুষ, এখানে যদি আপনি ডোনেট না করেন, আপনাকে হিসাব দিতে হবে যে তারা মানুষ পচে মরছে, তারা মারা যাচ্ছে, শত শত শিশু, বৃদ্ধ মহিলা, বৃদ্ধ পুরুষ, তারা খাদ্য পাচ্ছে না, রান্না করবে, চাল আছে, রান্না করার জায়গা নেই, ব্যবস্থা নেই। আপনি যদি এরকম পরিবেশে যদি ডোনেট না করেন, আপনাকে হিসাব দিতে হবে কিয়ামতের মাঠে যে তোমাকে যে আমি টাকা দিলাম, তো তুমি যে তাকে দান করলে না, এই হিসাবটা আগে দাও। এজন্য আপনারা সকলে সাধ্য মতো সেখানে সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আল্লাহর নবী নিজে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ নবী, আল্লাহ তুমি আমাকে মিসকিন হিসেবে দুনিয়াতে জীবিত রাখো, আমি যেন আল্লাহ মিসকিন অবস্থায় যেন মৃত্যুবরণ করি। আল্লাহ আমি যেন মিসকিনদের সঙ্গে যেন কিয়ামতের মাঠে আমি উঠি, আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দান করো। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব বিচক্ষণ মহিলা, তখন সাথে সাথে জিজ্ঞেস করছেন, লিমান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী এটা কেন, এটা কেন? তখন বলছেন, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আল আগনিয়া বি500 বি40 খরিফা। কেননা মিসকিনরা
ধনীদের 40 বছর পূর্বে জান্নাতে যাবে। তখন আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পরামর্শ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, ইয়া আয়েশা লা তুরাদ্দিদুল মাসাকিন ওয়া লাউ বিশিক্কি তামরাতিন। আয়েশা, তুমি মিসকিনদেরকে তোমার বাড়ির গেট থেকে তাড়িয়ে দিবা না। কিছু যদি না থাকে, খেজুরের বিচির বা খেজুরের সমতুল্য তার থেকেও কম যদি কোনো কিছু থাকে, সেটা তাদেরকে দাও, দিয়ে বিদায় করো। চিন্তা করছেন? আপনি চিন্তা করছেন 10 টাকা দিলেবেন কি কয়? গ্রামের ভাষায় বললাম, আবার কিছু মনে করেন না। 20 টাকা দিলে যেন কি বলে, লজ্জা লাগছে। ছোট বাচ্চার হাতে দিয়ে পাঠান, যাই বাবা যা দেও তো, আমার কাছে তো টাকা নেই, কিন্তু টাকা আছে দিচ্ছেন না। এটা তো ওজোর, আমার অমুক সমস্যা, এটা করতে হবে, বাজার করতে হবে, এটা করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। আবার বলছেন যে ইয়া আয়েশা আহিব্বিল মাসাকিন, তুমি মিসকিনদেরকে ভালোবাসবা, অকররিবিহিম, এবং মিসকিনদেরকে তোমার কাছাকাছি রাখবা ভালোবাসা দিয়ে। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াউমাল কিয়ামাহ, কেননা কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে আল্লাহর নিকটবর্তী রাখবেন। আমরা যদি মিসকিনদেরকে ভালোবাসি, আমাদের কাছাকাছি যদি স্থান দেয়, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ আমাদেরকে আল্লাহর নিকটবর্তী রাখবেন। নিকটবর্তী মানে কি? এমনও হতে পারে শিরিকের আমল করেননি, এমন কোনো আমল করেননি যেটা বান্দার হক নষ্ট হয়, শিরিক করেননি, আল্লাহ হয়তো বল করে যাও আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম, আমার দয়ার কারণে দিয়ে দিলাম। আল্লাহ দিতে পারেন না? আল্লাহর একটা নাম কি? রহমান, সীমাহীন দয়ালু। আমাদের দয়া আছে, কিন্তু 10 মিনিট পরে নাও থাকতে পারে তোমার উপর। আমি তোমার উপর দয়া করছি, 10 মিনিট পরে এই দয়া নাও থাকতে পারে, কিন্তু আল্লাহর দয়া, এটার কোনো সীমারেখা নেই। আমাদের দয়ার থেকে 1000 গুণ বেশি দয়া, সেটা হচ্ছে আল্লাহ। এজন্য আমরা সকলে চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দুনিয়াতে যতটুকু মূল্যায়ন করা দরকার, আমরা যেন ততটুকু মূল্যায়ন করে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমরা সকলেই দোয়া করব, বিশেষ করে খালেস নিয়তে দোয়া করব, যারা বিভিন্ন বিশেষ করে যারা বন্যায় কবলিত অবস্থায় বিভিন্নভাবে সমস্যায় রয়েছে, আল্লাহ যেন এই সমস্যা থেকে তাদেরকে রক্ষা করেন, আল্লাহ যেন এই সমস্যা থেকে দূর করে দেন। আর যারা এই সমস্যা করছে, আল্লাহ তুমি তাদের বিচার করো। তুমি যদি বড় বড় জালিমদের বিচার করতে পারো, ফেরাউন নমরুদের যদি বিচার করতে পারো, আল্লাহ তুমি তাদেরও বিচার করতে পারবা। এজন্য আপাতত আমাদের প্রথম কাজ হচ্ছে, কি হবে না হবে সেটা পরে, প্রথম কাজ হচ্ছে তাদেরকে সহযোগিতা করা। তা এখন না আছে খাদ্য, না আছে পানি, তাদেরকে উদ্ধার কাজের জন্য বহু কাজের আমাদের সময়ের প্রয়োজন, বহু বোট আমাদের দরকার। এগুলো যারা কাজ করছে, আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে উত্তম প্রতিদান দান করুন। আমরাও যারা সহযোগিতা করছি বিভিন্নভাবে দোয়ার মাধ্যমে, টাকা পয়সা দেওয়ার মাধ্যমে, আল্লাহ আমাদেরও কিয়ামতের মাঠে উত্তম প্রতিদান দান করুন, উত্তম প্রতিদানে আমাদেরকে ভূষিত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।